সাবাস মাছটি কেচিং করার জন্য। আমরা যেদিন উঠবো এক ঢেউ মনে করে মরে দেবো গা। না মাছটি কেচিং করার জন্য। আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে আনিস ভাইয়ের পুকুরে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী 26 মাছা 12,000 টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে। আমি পুকুরের কন্ডিশন দেখাচ্ছি। এটা হলো পূর্ব পাড়ের অবস্থা। আস্তে আস্তে পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এই দক্ষিণ পাড় হয়ে হলো আপনার পশ্চিম পাড়। শিকারীরা অনেক বড় বড় মাছ আজকে শিকার করতে সক্ষম হয়েছেন। যাই হোক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অভিজ্ঞ শিকারী বাদশা ভাই একটি মাছ হিট করেছেন। মাছটি তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। আপনারা ধৈর্য সহকারে বাদশা ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন। ঠিক হয়ে গেছে কি এবারে ফোকার তো মোবাইল খাইছেন বাইরে যে কিছু করে খাবেন খাইছেন বাদশা ভাইয়ের খেলার অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতে পারতেছি মাছটি অনেক বড়। বাদশা ভাই অনেক অভিজ্ঞ একজন শিকারী। ইনি এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ মারতে সক্ষম হয়েছেন। আজকেও দেখা যাক কি হয়। যদিও পানির নিচের মাছ বলা যায় না কি হয়, তারপরও আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভাই আরেক ধাক্কা তাই উঠে যাবো গা ইনশাআল্লাহ। ভাই একবারে পুষ্টি দাও বুঝছেন ডিঙ্গা দাও দাও ডিঙ্গা তাহলে একরে তোর কথা হারাই লাগছে রে। একটা মাছ বললাম তো তোর মারে ফট করে ছেড়ে দেবো ভাই। অপরিচিত মানুষ দুই বছর সিরিয়াল হয়েছে এই মাছ মাছ। ও হেইটা 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 একদম বড় বোতল এটা কি কঠিন বডি হয়েছে। দর্শক বিন্দু, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বাদশা ভাইয়ের বড়শির ছিপের সুতার সাথে অনেকগুলো সুতা প্যাঁচ লেগেছে। তারপরও বাদশা ভাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে। আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবেন। বাদশা ভাই অভিজ্ঞ শিকারী, মাছটি তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। যদিও আমরা আন্দাজ করতে পেরেছি মাছটি বডি হয়েছে। মাছটি লেজ দিয়ে পানি নাড়াচাড়া করতেছে, তাতে আমরা বুঝতে পারতেছি মাছটি বডি হয়েছে। অভিজ্ঞ খেলোয়াড় বাদশা ভাই মাছটিকে তার কাছাকাছি আনার চেষ্টা করতেছেন। একেবারে মাছার কাছাকাছি চলে আসছে, কিন্তু কোনো অবস্থায়
মুহূর্তেই মাছটি বেশি উঠতেছে না, লেজ আগে উপর দিকে উঠতেছে। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা ধারণা করতেছি মাছটি কিছুক্ষণের মধ্যেই কেচিং নেট হয়ে যাবে। এই যে একেবারে পানি বলকাচ্ছে লেজ দিয়ে। শিকারি ভাইয়ের কারণে আমরা পুরোপুরি ক্লিয়ার দেখতে পারতেছি না। মাছটির কাছাকাছি চলে আসছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। হয়তো কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে। হয়তো মাছটি কেচিং নেট হয়ে গেল। অনেক বড় সাইজের একটি কাতল মাছ আমরা দেখতে পেয়েছি। বাদশা ভাই অনেক ধন্যবাদ। বাদশা ভাই অনেক বড় সাইজের একটি কাতল মাছ উঠাতে সক্ষম হয়েছেন, অনেক বড় সাইজ। ধন্যবাদ বাদশা ভাই মাছটি কেচিং নেট করানোর জন্য। অন্যদিকে শিকারি একটি মাছ হিট করেছেন, যদিও ইয়াং বয়সের শিকারি, অভিজ্ঞ শিকারি। আপনারা ধৈর্য সহকারে তার খেলা উপভোগ করুন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অভিজ্ঞ শিকারি পোড়াবাড়ি থেকে আসছেন, আজকের মৎস্য শিকারে অংশগ্রহণ করেছেন। আপনারা ধৈর্য সহকারে তার মৎস্য শিকার উপভোগ করুন। দর্শকবিন্দু বলে রাখি, আজকে 26 মাচায় 12,000 টাকা মাচা মূল্যে আজকে খেলা চলতেছে। এক ছিপ 6,000 টাকা। শিকারী অভিজ্ঞতার সহিত মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। মাছা ছেড়ে চলে আসছেন পুকুরের কর্নারে, নিলিবিলি এক জায়গায় এসে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন। তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি মাছটি অনেক বড়। আসলে বড় মাছ উঠাতে গেলে একটু সময় নেয়, অনেক সময় ধরে মাছটিকে খেলতেছেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মাঝখানে দিলে আবার সামনে নিয়ে দৌড় দিবে। নেট লয়ে কই কারো রইছে তুই না কাতর সবটি আমার এই এলাকার মধ্যে ঘুরি দে নেট কেসিং লেন 3 অর্ডার দিছি একটা ব্যাগ দে হলো কেসিং কার কাছে এই কেসিং একটা দে হলো পরে রেকর্ডার লাগে না এটা কাট কাজ কিন্তু চেঞ্জ কর না আমাদের এসে গেছে এক্সেল না ভিডিও তো তখন চেঞ্জ করবে তো ল্যাপটপ করে টাকা নেই বুঝা দেন কান দিয়ে নাকি খোল বানাইছেন
কিচ্ছু জানে না ভাই, আমরা তো নালে প্রমাণ দেই না। একটু বড় বড় মনে করেন বন্ধ হয়ে দেখা নতুন আলু লয়ে বেরায়। দর্শকবিন্দু, আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল। হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না। যাই হোক, অনেক বড় সাইজের কাতল। শিকারী, অভিজ্ঞতা সম্পূর্ণ শিকারী মাছটিকে তার কাছাকাছি নিয়ে আসছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে। মাছটি একেবারে কাছাকাছি চলে আসছে, দেখা যাক কি হয়। যদিও 2 কাটা 1 কাটা খেলা, এই খেলায় আসলে মাছের কোনো নিশ্চয়তা নেই। তারপরও আমরা বলতে পারি, যেহেতু শিকারী অভিজ্ঞ, সেহেতু মাছটিকে অবশ্যই আল্লাহ চাইলে মাছটি কেচিং নেট হয়ে যাবে। অনেকবারই মাছটি ঝাপটা দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু শিকারী, অভিজ্ঞ শিকারী মাছটিকে পালিয়ে যেতে দেননি। মাছটি একেবারে কাছাকাছি চলে আসছে। আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মাছটি অনেকটাই প্যারেশান হয়ে গিয়েছে, আমরা দেখতে পেয়েছি। আগের মতো দৌড় একটু কম দিচ্ছেন, কাছাকাছি একটু ঘোরাফেরা করতেছেন। একেবারেই কাছাকাছি চলে আসছিলেন, আরেকটু হইলে হয়তো কেচিং নেট হয়েও যেত। যাই হোক, অভিজ্ঞ শিকারী তার মেধা দিয়ে চেষ্টা করতেছেন মাছটিকে কেচিং নেট করানোর জন্য। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পানি খায় না, ভালো লাগছে তো। কাতলা মাছ। দর্শকবৃন্দ, আমরা আশা করতেছি মাছটি কিছুক্ষণের মধ্যে কেচিং নেট হয়ে যাবে। একেবারে বেশি উঠেছে, মাছটি কেচিং নেট হয়ে গেল। শাবাশ, অনেক বড় সাইজের একটি মাছ কেচিং নেট করানোর জন্য পাড়ে উঠানো হয়েছে। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। দেখুন, অনেক বড় সাইজের একটি কাতল মাছ। ধন্যবাদ শিকারি ভাই, ধন্যবাদ সবাইকে।